ইমানদার? ঈমান থাকলে ঈমান কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? আসলে ঈমান রূহে কুরআন মুকসিদিন হাসনে হুব্বে রাহমাতাল লিল আলামিন। ঈমানের মূল কুরআনের রূহ, দিন ধর্ম, দিন ইসলামের সুগানে আকাশ বাতাস কাঁপিয়ে ফেলা হচ্ছে। দিনের মগজ হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা, রহমাতুল লিল আলামিন কোথায় পাওয়া যায়? বলে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহ ইলমে তাসাউফের একটা নাম হলো ইলমে ইহসান। যার কাছে ইলমে ইহসান আছে তার নাম মুহসিন। আল্লাহর ওলিদের কাছে রহমত পাওয়া যায়। রহমত হলো রাহমাতুল লিল আলামিন, রহমতেরই খাজিনা নূর নবীজি। तमन्नाए मेरा ये बस खुदाए दावते मनरास बना दे साकदार अकदस जनाबे गौसे आजम का। खुदा की फजल से हम पर है छाया गौसे आजम का, हमें दोनों जहां में है सहारा गौसे आजम का। मुरीदी ला तखफ कहकर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आजम का। उपस्थित ঐতিহ্যবাহী সৈয়দপুর দরবারে সুলাইমানিয়াতে औलाद रसूल मुर्शिद बरहक गौसे जमा औलाद इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हु पीरे तरीकत शाह सूफी सुलाइमान अल कादरी मुख्तारी रदियल्लाहु ताआला अन्हुर स्मरणे अध्यकार उलूसे सुलाइमानी मोहतरम बदिनिशिन पीर साहब हुजूर किबला औलाद रसूल औलाद वली मुर्शिद बरहक हजरतुल अल्लामा शाह सूफी मेराजुर रसूल कादरी सुलाइमानी मद्दाजिल्लाहुल आलिया उलामाए अहले सुन्नत बरादराने तरीकत स्कूल कॉलेज माद्रासा यूनिवर्सिटी छात्र भाइरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। समय संक्षिप्त एजন্য আমি আলোচনা দীর্ঘ করছি না, আপনাদের বিরক্তির কারণ হব না। মাত্র 400 কিলোমিটার দূর থেকে এসেছি, আসা যাওয়া 800 কিলোমিটার। অতি অল্প আলোচনা করে আমি দোয়া নিতে এসেছি আল্লাহর ওলির দরবারে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার পূর্ববর্তী বক্তা আশেক রাসূল জনাব সাইদুল ভাই তিনি যেখানে আয়াত শেষ করেছেন আমি সেখান থেকে একটু তেলাওয়াত করে সামনে বাড়ার চেষ্টা করব। সকলকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আল্লাযিনা আমানু ওয়া কানু। আল্লাহ ওলি আল্লাহদের বৈশিষ্ট্য বর্ণনা করার পরে ওলি আল্লাহদের পরিচয় দিচ্ছেন যে যারা আল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা, এটা হচ্ছে প্রথম নাম্বার 1 শর্ত। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরহেজগারি করে, তাকওয়ার উপর যারা প্রতিষ্ঠিত। তাহলে ওলি আল্লাহর এখানে বৈশিষ্ট্য পাওয়া গেছে কয়টা? 2টা শর্ত। একটা হলো ঈমান থাকতে হবে, 2টা হলো তাকওয়া থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা শুনলে ঈমানদার। যার তাকওয়া যত বড় তার বেলায়েতের পাওয়ার তত বড়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি তার বেলায়েতের পাওয়ার তত বেশি। তাকওয়া কম, বেলায়েতের পাওয়ার কম। তাহলে 1 এর ছাত্র, হাই স্কুলের ছাত্র, উচ্চ মাধ্যমিকের ছাত্র, ভার্সিটির ছাত্রের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ছাত্রত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য যার তাকওয়া এবং আমলের কারণে বেলায়েতের পাওয়ার কম বেশি, যারা ঈমানদার এবং মুত্তাকি প্রত্যেকই আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ পাক বলেছে আল্লাযিনা আমানু, ঈমানদার, নামাজ পড়লে নামাজি, রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি, যাকাত দিলে যাকাত দেওয়ালা,
করলে, রোজা রাখলে রোজাদার। কি থাকলে ইমানদার? কি থাকলে ইমানদার? ইমান থাকলে ইমান কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? আসলে ইমান রূহে কুরআন মকসদিন হাসনে হুব্বে রাহমাতাল লিল আলামিন। ইমানের মূল কুরআনের রূহ, দিন ধর্ম, দিন ইসলামের সুগানে আকাশ বাতাস কাঁপিয়ে ফেলা হচ্ছে। দিনের মগজ হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা, রহমাতুল লিল আলামিন কোথায় পাওয়া যায়? বলে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহ ইলমে তাসাউফের একটা নাম হলো ইলমে ইহসান। যার কাছে ইলমে ইহসান আছে তার নাম মুহসিন। আল্লাহর ওলিদের কাছে রহমত পাওয়া যায়। রহমত হলো রাহমাতুল লিল আলামিন, রহমতের খাজিনা। নূর নবীজির ছোঁয়া লেগে ইয়াসরিব হলো মদিনা। ওলি আল্লাহ দরবারে রহমত পাওয়া যায়। রহমত হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ভালোবাসার নাম ঈমান। আবার এই ঈমানের দৌলত পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। আর ঈমানের সাথে তাকওয়া যুক্ত হলে সে নিজেই ওলি আল্লাহ হয়ে যায়। এখন বাবারা আমার, কোরআনুল কারীমের আয়াত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এক আয়াতের মধ্যে দুইবার আল্লাহ নেগেটিভ শব্দ ব্যবহার করেছেন। নেগেটিভে অর্থ দাঁড়াইছে পজিটিভ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আরসালনা নফি দ্বারা শুরু করলেন। এরপরে ইল্লা হরফে ইস্তিসনা, এটা হাবুদকের পরে আসলে নাবুদক বানায় দেয়, নাবুদকের পরে আসলে হাবুদক বানায় দেয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নফি ইসবাতের জিকির। প্রথমে লা ইলাহা, কোন উপাস্য নাই, ইল্লাল্লাহ আছে কে? আল্লাহ। এখানে দুইবার নফি আসার পরে এটা কি হয়ে গেছে? ইসবাত হয়ে গেছে। লা ইলাহা, কোন উপাস্য নাই, আছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন মা আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করি নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আমি প্রেরণ করেছি কি বানায়া? এখানে তিনটা বিষয়, এই আলোচনা আশা করি শেষ হয়ে যাবে আমার সময়। আল্লাহ পাক বলেন আমি প্রেরণ করেছি আপনাকে সমস্ত সৃষ্টির জন্য কি বানায়া? বিশ্ব সমূহের, জগৎ সমূহের রহমত। একটা বিষয় হলো কে পাঠাইছেন? উত্তর দেন আরো জোরে, কে পাঠাইছেন? আল্লাহ। কাকে পাঠাইছেন? হাবিবকে। কার কাছে? আমি যদি আমার সন্তানের কাছে টাকা পাঠাই, আমি কি টাকা? টাকা কি সন্তান? তাহলে আমি এক বিষয়, টাকা আরেকটা বিষয়, যার কাছে পাঠাইলাম সে আরেকটা বিষয়। আল্লাহ পাক পাঠাইলেন তার হাবিবকে কার জন্য? কার কাছে? রাহমাতুল লিল আলামিন। আলামিন শব্দটা বহুবচন, এক বচনে আলম মানে জগৎ, বিশ্ব, আলামিন মানে বিশ্ব সমূহ। কিছু কিছু নাপিতের গোষ্ঠী আছে এই আলামিন শব্দের মধ্যে কেচি লাগানোর চেষ্টা করে। চুপ কান খোলা রাখবেন। তারা বলে আলামিন মানে হলো যারা নবীকে মানছে, আনুগত্যকারী, তাদের জন্য নবী রহমত। আর আমরা বলি নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, লৌহের জন্য রহমত, কলমের জন্য রহমত, আলমে দুনিয়ার জন্য রহমত, আলমে আখিরাতের জন্য রহমত, মালাকুতের জন্য রহমত, জাবারুতের জন্য রহমত, লাহুতের জন্য রহমত, কায়নাতের জন্য রহমত। যা আমরা জানি, যেই জগৎ সম্পর্কে আমরা জানি এবং জানি না, যেই জগৎ সম্পর্কে আমরা বলতে পারি এবং পারি না, রব্বুল আলামিন আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, জাতে ইলাহি, জাতে মাবুদ ব্যতীত কোন কায়নাতের জন্য আমার নবী রহমত। কেচি লাগাইবা আসো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেচি লাগাইবা আসো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতি। আপনি বলেন আল্লাহ কোন জায়গার প্রতিপালক? না। আল্লাহ কোন জায়গার প্রতিপালক? না। আল্লাহ সবকিছুর প্রতিপালক। আমার নবী সবকিছুর রহমত। जहां तक रबूबियत खुदा की वहां तक नबूवत मुस्तफा की। प्यारे हाज़िरीन,
তাহলে আলামিনকে লিমিটেড বাউন্ডারি করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাঠিয়েছেন তার পেয়ারা হাবিবকে কার নিকট, কার জন্য? আলামিনের জন্য। তাহলে আল্লাহ রাসূল না, রাসূল আলামিন না, রাসূল আলামিন না, কারণ তিনি হলেন রাহমাতুন লিল আলামিন, তিনি নিজে আলামিন। এখন আমরা রহমতের ভিখারি, রহমতের যাচনাকারী, রহমতের সাইল, রহমতের কাঙ্গাল। এ মাওলা, আমাদের রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? সরল বাংলা অনুবাদ কি? দয়া, অনুগ্রহ। এ মাওলা, আমরা দয়ার কাঙ্গাল, আমরা দয়ার ভিখারি, আমরা দয়ার সাইল, আমরা দয়ার যাচনাকারী। আমাদেরকে রহমত দিন। আল্লাহ রহমত দিয়েছেন। কবে দিলেন? আমারও রহমত। এই আলামিনের ভিতরে আমরা আছি না নাই? জিনেরা, গাছগাছালি, পাখি, ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন। গভীর মনোযোগ। আলামিনের জন্য প্রেরণ করেছেন। তাহলে যিনি পাঠিয়েছেন তিনি প্রেরক, যাকে পাঠিয়েছেন তিনি প্রেরিত, যার কাছে পাঠাইছেন তিনি প্রাপক। প্রেরক, প্রেরিত, প্রাপক কি একই মনে করবেন? একই মনে করা যাবে? আপনি যদি প্রেরিতকে প্রাপকের দলে নিয়ে আসেন, আরেকজনে ভুল করে তো যিনি প্রেরক তার দলে নিয়ে যাব। তাহলে প্রেরিত, রাসূল প্রেরিত, রাসূলকে যিনি পাঠাইছেন তার সাথেও শিরক করা যাবে না। আবার যাদের জন্য পাঠাইছেন তাদের কাতারে নামানো যাবে না। গভীর মনোযোগ। কোনো কিছুকে পাঠাইতে হলে আগে নিজের কাছে রাখতে হবে। আমার ভাই মুমতাজুর রাসূল কাদরী সাহেব অনেক যোগাযোগ করেছেন, মুরব্বী মানুষ। ওনার থেকে একটা খাম নিয়ে যদি আমি পোস্ট অফিসে পোস্ট করে দেই, ওনার খাম, ওনার লেখা ঠিকানা, তার প্রেরক প্রাপক কে কোথায় যাবে উনি লিখে দিছেন, আমি যদি এটা নিয়ে ডাক বক্সে নিয়ে রেখে দেই, এটার প্রেরক কি আমি হয়ে যাব? প্রেরক হইতে গেলে মিল্কিয়ত থাকতে হবে কিনা বলেন? মালিকানা থাকতে হবে। আমার কাছে থাকলে আমি তাকে প্রেরণ করব, পাঠাবো। এখন রাসূলকে পাঠাইছেন কে? আল্লাহ পাঠাইছেন। বোঝা গেল তিনি আল্লাহর কাছেই ছিলেন। কোথায় ছিলেন? আল্লাহর কাছে ছিলেন। থাকলে কি হবে, কি লাভ, কি ফায়দা? বলছে লোহাকে প্রশ্ন করো, এই লোহা, তুমি তো কালো ছিলে, তুমি ঠান্ডা ছিলে, তুমি গরম হলে কিভাবে, তুমি লাল হলে কিভাবে? লোহা বলবে আমি আগুনের সান্নিধ্যে ছিলাম। লোহা আগুনের কাছে ছিল। তুমি লোহা, কিছুক্ষণ আগে ঠান্ডা ছিলে, গরম হলে কেন? বলে আগুনের ছোঁয়ায় আমি গরম হয়েছি। তাহলে আগুন কি তোমাকে তাপ দিয়ে আগুন নিজে ঠান্ডা হয়েছে? বলে না, আগুন গরম আছে, আমারও যে গরম করছে, আগুনের তাপ কমে নাই। নবীজি আমার বেনজির, বেমিসাল, তুলনা চলবে না। কিন্তু আমরা বেআকল, এই জন্য আমাদের আকলকে একটু ইশারা দেওয়ার জন্য উদাহরণ। কিন্তু নবীজি বেনজির, বেমিসাল। সুবহানাল্লাহ বলেন। লোহা আগুনের পরশে তাপ পেল, রং পেল, কিন্তু সে লোহা ছিল, আগুনের সান্নিধ্যে আগুনের গুণে গুণান্বিত হয়ে গিয়েছে। আগুন কমে নাই। চামেলি ফুলের তেল, চামেলির তেল, আমরা যেই তিল থেকে তৈল পাই, ওই তিলটাকে পূর্ণিমার চাঁদে খোলা আকাশের নিচে চামেলি ফুলের সাথে মিশিয়ে রাখা হয়। মিশিয়ে রাখানোর পরে এই তিল থেকে যে তৈল বাইর হয়, এটার নাম চামেলির তৈল। চামেলি ফুল দেখা যায়, কিন্তু চামেলির বীজ থেকে তেল হয় না, তেল হয় তিলের বীজ থেকে। একই গাছ, একই ফুল, একই বীজ তিলের, যেটা চামেলির সাথে রাখা হয়েছে, এটা থেকে চামেলির তেল পাবেন, খুশবু পাবেন। আর যেটা চামেলির সাথে রাখা হয় নাই, এটার মধ্যে সাধারণ তিলের তৈলি পাবেন। প্যারে হাজিরিন, আমার নবী আল্লাহর গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাউফুর রহিম, নবী রাউফুর রহিম।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আলিউল আযীম, নবী খুলুকিন আযীম। প্যারে আযীম, গভীর মনোযোগ। আবারও 5 টাকা পাঠানোর মধ্যে ফিরে আসি। ডাক যুগে যদি কেউ কারো নিকট টাকা পাঠায়, একটা ডাক অফিস থেকে একটা কি দিবে, পোস্ট অফিস থেকে ফর্ম দিবে। এখানে প্রেরকের নাম থাকবে, প্রাপকের নামও, টাকার সংখ্যা থাকবে, আর 2-3 লাইনে নোট লেখার একটা অপশন থাকবে না? দুনিয়ার 5 টাকা পাঠানোর, 100 টাকা পাঠানোর যে মানি অর্ডারের ফর্ম, এটার মধ্যে এত নিয়ম নীতি, আর আল্লাহ তার প্যারা হাবিবকে পাঠাচ্ছেন, এখানে নিয়ম নীতি দরকার আছে না নাই? আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন কে? আলম, তিনি সকল আলমের রহমত। আমাদের সুনসিব, আমাদের ভাগ্য ভালো, তিনি আলমে দুনিয়াকে মুনতাখাব করেছেন, পছন্দ করেছেন। নবী আরশের রহমত, কুরসির রহমত, মালাকুত, জাবারুত, কুল কায়নাত, 7 আসমান 7 জমিন নাই, রব্বুল আলামিনের রুবুবিয়ত যেখানে, নবীর রহমত যেখানে, তারপর আমাদের সৌভাগ্য এই আলমে দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে আসলে রহমাতুল লিল আলামিন, না আসার আগেও তিনি রহমাতুল লিল আলামিন। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। পাঠাবেন, মনি অর্ডার করবেন, সেখানের মধ্যে প্রেরক প্রাপকের নাম থাকে কি থাকে না? আপনি যত টাকা পাঠাবেন টাকার সংখ্যা থাকে কি থাকে না? একটা ছোট নোটের ব্যবস্থা আছে না নাই? বিস্তারিত কথা অল্প সময় বোঝা যায় না। নোটের ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন, পাঠানোর সময় একটা নোট দিবেন। এটা 2 লাইনের 3 লাইনের নয়, 1 পারা 2 পারা নয়, 30 পারা নোট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী চিনার নোট। কোরআন হচ্ছে নবী চিনার নোট। কোরআন হচ্ছে নবী চিনার নোট। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার লোকেরা প্রশ্ন করলো, ওগো মা, আপনি আমাদেরকে নবী সম্পর্কে কিছু বলেন। মা বলেন, ও সন্তানেরা, তোমরা কি আতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা কোরআন পড়ি। আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খুলুকুহু আল কুরআন, গোটা কোরআন আমার নবীর চরিত্র। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রাহমাতাল নারে তাকবীর, নারে রিসালাত, খানকায়ে কাদেরিয়া মুক্তারিয়া, দরবারে সুলাইমানিয়া, সাইয়্যিদ সুলাইমানিয়া, নারে তাকবীর। কেউ বাদে নেই করতে। কোরআন হলো নবী চিনার নোট। আপনি মান নবীর চরিত্র যদি জানতে চান, কোরআনুল কারীম পড়তে হবে। এই কোরআন আমার নবীর চেহারা মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়াদুহা। কোরআন নবীজির জুলফি মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়াল লাইলি ইযা সাজা। কোরআন নবীজির চেহারা মুবারকের কথা বলো, কোরআন নবীজির ঠোঁট মুবারকের কথা বলো, কোরআন নবীজির দাঁত মুবারকের কথা বলো, কোরআন বলবে ইয়াসিন। কোরআন নবীজির সিনা মুবারকের কথা বলো, কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন নবীজির জিকিরের কথা বলো, কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন নবীজির নবুয়তের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহান নবিয়্যু। কোরআন নবীজির রিসালাতের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহার রাসূল। কোরআন নবীজির চাদরের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোরআন নবীজির কম্বলের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুসাম্মিল। কোরআন আমার নবুয়তের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহান নবিয়্যু। নবীজির রিসালাতের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহার রাসূল। নবীজির হাতের কথা বলো, কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবীজির বায়াতের কথা বলো, কোরআন বলবে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কোরআন নবীজির চরিত্রের কথা বলো, কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন নবীজির স্বভাবের কথা বলো, কোরআন বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন আমার নবীজির আকলের কথা বলো, কোরআন বলবে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। কোরআন নবীজির কথা মুবারকের কথা বলো, সত্যতার কথা বলো, কোরআন বলবে মা ইয়ানতিকু আনিল হাওয়া। কোরআন নবীজির উস্তাদের কথা বলো, কোরআন বলবে আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআন নবীজির সিনা, কোরআন নবীজির কলিজার কথা বলো, কোরআন বলবে মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। বলুন সুবহানাল্লাহ। কোরআন নবীজির সাহাবায়ে কেরামের কথা বলো, কোরআন বলবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন আবু বকর সিদ্দিকের কথা বলো, কোরআন বলবে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। কোরআন ফারুক আযমের কথা বলো, কোরআন বলবে আশিদ্দু আলাল কুফার। কোরআন উসমান গনির কথা বলো, কোরআন বলবে রুহামাউ বাইনাহুম। কোরআন মাওলা আলীর কথা বলো, কোরআন বলবে তারাহুম রুকআন সুজদা। বেলাল
হাফসির কথা বলো, কোরআন বলবে উলাইকাল মুমিনুনা হাক্কা। মা আয়েশা সিদ্দিকার কথা বলো, কোরআন বলবে সুবহানাকা হাযা বুহতানুন আযীম। কোরআন নবীজির কথা বলো, কোরআন বলবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, নবীজি নূরের কথা কোরআনে আছে না নাই? গায়েবের খবর দেনেওয়ালা কোরআনে আছে না নাই? আজকে আওলাদে রাসূলের মাহফিলে আমরা বসেছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আছে না নাই? প্যারা হাজিরিন, মা কান আল্লাহু লিইউতিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মা ইয়াশা, কোরআনে আছে না নাই? কোরআন নবীজির জামানা ওয়াল আসরে, নবীজির আব্বা আম্মার কসম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা ইল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, কোরআনে আছে না নাই? নবীর তেলাওয়াতের কথা ওয়াতিল কুরআন তারতিলা, আছে না নাই? প্যারা হাজিরিন, গোটা কোরআনে আমার নবীর শান আজমত সিফত ভরপুর। আমাদের চোখের মধ্যে সমস্যা, এইজন্য আমরা দেখতে পারি না। প্যারা হাজিরিন, সূর্য ওঠে, চাঁদ জ্যোৎস্না দেয়, যারা রাতকানা রোগী আছে তারা চাঁদের আলো উপভোগ করতে পারে না। চামচিকার চোখ আছে, দিনের বেলায় দেখতে পারে না। যাদেরকে আল্লাহ সিরাজাম মুনিরা কাদ জাআকুম মিনাল্লাহি নূরের আলোকে নূরানি করে দিয়েছেন, তারা ওয়া কিতাবুম মুবিন দেখতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা আজ বলতেছিলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত কথাটা একটু আমি আলোচনা করে নিজেও একটু রহমত লাভের আশা করছি, আপনারাও যেন আমাদের সকলকে আল্লাহ রহমত দেয়, বলেন আমিন। বাবারা আমার, রহমত মানে হলো দয়া। একটা হলো আমি এক সময় পৃথিবীতে ছিলাম না, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন, ঠিক কিনা? এই পৃথিবী এক সময় ছিল না, এটাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। চাঁদ এক সময় ছিল না, আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আরশ কুরসি এক সময় ছিল না, এদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। তাহলে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনা, এখানে দয়ার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে রহমতের প্রয়োজন আছে। রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য রহমত হইতে গেলে সকলের অস্তিত্বের আগে রাহমাতুল লিল আলামিনের অস্তিত্ব হওয়া জরুরি। সকলের অস্তিত্বের আগে রাহমাতুল লিল আলামিনের অস্তিত্ব হওয়া জরুরি। রহমত, দয়া প্রয়োজন। আমার এখন বাংলাদেশে দয়া প্রয়োজন। কেউ যদি আমেরিকা বসে থাকে তাহলে কি দয়া হবে? দয়া করতে পারবেন? দয়া করতে গেলে তিনি আমার কাছে থাকতে হবে, হাজির থাকতে হবে। আবার হাজির আছেন, চোখ গুলা বন্ধ, তাহলে আমি বিপদে পড়লে দেখবে? আমি বিপদে পড়লে দেখবে? তাহলে হাজিরও থাকতে হবে, নাজিরও। রাহমাতুল লিল আলামিন হইতে গেলে হাজিরও থাকতে হবে, বলেন না? হাজিরও থাকতে হবে, নাজিরও থাকতে হবে। আবার এখন আমার ঘাম বের হচ্ছে, আমার বুক ছটফট করছে, আমার কি বুকে সমস্যা না পেটের সমস্যা না মাথায় সমস্যা? তাহলে আমার কথাটা বুঝতে হবে না? আমার মনের ভাষাটা বুঝতে হবে না? তাহলে যদি নবী যদি রহমতুল লিল আলামিন হয়, মানুষের জন্য রহমত হতে গেলে মানুষের ভাষা নবীর জন্য বোঝা প্রয়োজন। গাছের জন্য রহমত হলে গাছের ভাষা বোঝা প্রয়োজন। মাছের জন্য রহমত হলে মাছের ভাষা প্রয়োজন। বাঘের জন্য রহমত হলে বাঘের ভাষা বোঝা প্রয়োজন। নাবাতাত, হায়াওয়ানাত, বাহায়েম, শাজারাত, মালায়েকা, জিন, ইনসান, যার জন্য রহমত হবে তার ভাষা আগে বোঝা প্রয়োজন। যিনি রহমতুল লিল আলামিন, তিনি হাজির, তিনি সবার আগে অস্তিত্বে এসেছেন, তিনি মালিক, তিনি নাজির, তিনি সকলের ভাষা বুঝেন, সকলের বেদনা বুঝেন, বলেন সুবহানাল্লাহ। যিনি রহমতুল লিল আলামিন হবেন। এখন পেটের সমস্যা বুঝতে পেরেছেন, ওষুধের প্রয়োজন, তাহলে ওষুধ দেওয়ার ক্ষমতা। বিপদে পড়েছেন, সাহায্যের প্রয়োজন, সাহায্য করার ক্ষমতা থাকতে হবে, থাকতে হবে। এখন আমি যদি আমার ভাইজান সাইদুল ভাইজানের টুপি নিয়ে আরেকজনকে দিয়ে দেই, এটা ক্ষমতা আছে কিন্তু অধিকার নাই। একজনের মাল আরেকজনকে দিয়ে দেওয়া যায়, এটার জন্য ক্ষমতা থাকলেই চলে, কিন্তু অধিকারের জন্য, বৈধের জন্য কি প্রয়োজন? বৈধ হস্তান্তরের জন্য মালিকানা অধিকার প্রয়োজন। যিনি আপনাকে সাহায্য করবেন, যিনি আপনাকে দয়া করবেন, দয়া করতে হলে তিনি আপনার আগে থাকতে হবে। তিনি যদি আপনাকে দয়া করতে হয় আপনার পাশে থাকতে হবে। তিনি যদি আপনার দয়া করতে হয় আপনাকে দেখতে হবে। তিনি যদি আপনাকে দয়া করে তাহলে আপনার ভাষা বুঝতে হবে। তিনি যদি আপনাকে দয়া করেন কোনো কিছু না বললেও বুঝতে হবে, বললেও বুঝতে হবে। তিনি যদি আপনাকে দয়া করেন তাহলে তিনি কোনো কিছু আপনাকে দেওয়ার ক্ষমতা রাখতে হবে, ক্ষমতার পাশাপাশি অধিকারও থাকতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না তাইনাকাল কাউসার, খালিকে কুল ने आपको मालिक कुल बना दिया।
নবী আমার হাজির ও নাজির, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আজকের জামানায় হাজির নাজির বললে কারো গায়ে চুলকানি জ্বলে, কিন্তু শাহিদ বললে কিছু বলে না। শাহিদ মানে কি? সাক্ষ্যদাতা। যদি কোর্টের মধ্যে কেউ বলে যে ঘটনার সময় আমি ঢাকা ছিলাম, সৈয়দপুর ঘটনা ঘটছে, আমি কোথায় ছিলাম, এই ব্যক্তির সাক্ষ্য কি আদালত নিবে? কারণ তুমি ঘটনার সময় ছিলে না, তোমার সাক্ষ্য গ্রহণ করা হবে না। আরেকজন বলবে, মাননীয় আদালত, আমি তো সৈয়দপুর ছিলাম, কিন্তু আমার চোখে সমস্যা ছিল, ব্যান্ডেজে ছিল, আমি ঘটনার সময় ছিলাম। সাক্ষ্য নিবে? নিবে না। নিবে না। আমাদের ব্রাহ্মণবাড়িতে নিবে না, আপনাদের সৈয়দপুর নীলফামারীতে নিবে? নিবে না। তাহলে সাক্ষী দিতে গেলে হাজিরও থাকতে হয়, নাজিরও থাকতে, উপস্থিত থাকতে হয়, দেখতে হয়। আল্লাহ পাক যাকে সাহেব বানিয়েছেন তিনি বেশক তিনি দেখেন, এ মুসলমানো, মেরে মাহবুব তোমারা জান সে ज़्यादा करीब है, अन्नबी औला बिल मुमिनीन मिन अनफुसिहिम। মুমিন যেখানে তার ঈমানও সেখানে। আর ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার যদি মক্কায়, ঈমানও মক্কায়, ঈমানদার মদিনায়, ঈমান মদিনায়, ঈমানদার বাংলাদেশে, ঈমান বাংলাদেশে, ঈমানদার আমেরিকায়, ঈমান আমেরিকায়, ঈমানদার লন্ডন, ঈমানও লন্ডন, ঈমানদার জঙ্গলে, ঈমানও জঙ্গলে, ঈমানদার পাহাড়ে, ঈমানও পাহাড়ে, ঈমানদার সমুদ্রে, ঈমানও সমুদ্রে, ঈমানদার মাটির উপরে, ঈমানও মাটির উপরে, ঈমানদার মাটির নিচে যখন যাবে, ঈমানও আল্লাহর ফজলে মাটির নিচে। নারে তাকবীর, নারে রিসালাত, সরওয়ারে সুলাইমানিয়া, সৈয়দ সুলাইমানাকা, সৈয়দ রাসূলাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন প্রেরক আল্লাহ, প্রেরিত রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাপক হলো আলামিন, আলমের বহুবচন আলামিন। তাহলে প্রেরককে প্রেরিতের সাথে শিরক করা যায় না, আবার প্রেরিতকে প্রাপকের সাথেও কি করা যায় না, মিলায়া দেওয়া যায় না। কিছু লোক আসেনি রসুলকে আমাদের মতো বলা, বাশারুন মিসলুকুম, মিসলু শব্দের দুই অর্থ, একটা হাকিকি, একটা মাজাজি। আপনি যদি হাকিকি অর্থে বলেন মানুষের মতো, মানুষের মধ্যে ফেরাউন, নমরুদ, চামার, মুচি, মেথর, দাই, দোবা, গুনাহগার, মুজরিমিন আছে না নাই? আছে না নাই? তাহলে মানুষের মতো যদি হাকিকি অর্থে বলেন তাহলে আপনি কাফের। কি অর্থে? হাকিকি অর্থে যদি বলেন মানুষের মতো তাহলে আপনি কাফের। মাজাজি অর্থ জায়েদুন কাল আসাদ। আমি যদি বলি আমার ভাই হাফেজ রিজওয়ান আল কাদরি বাঘের মতো, আপনারা কি ওনার মুখ আসেনি দেখতে যাবেন? পিছনে গিয়ে তাকাবেন যে দেখি বুরহান রেজা ব্রাহ্মণবাড়ি থেকে আপনাকে বাঘের মতো বইলা গেল, দেখি আপনার লেজ আসেনি, খুঁজবেন কেউ? কেউ কি নখ, থাবা, লেজ তালাশ করতে যাবেন? গেলে কি আক্কল না বেক্কল? গেলে কি আক্কল না বেক্কল? বেক্কল। তাহলে জায়েদুন কাল আসাদ, জায়েদ বাঘের মতো, যদি জায়েদ বাঘই হইতো তাইলে মতো বলতো না। রাসূল যদি মানুষই আমাদের মতো হইতেন তাহলে আল্লাহ মতো বলতেন না। প্যারা হাজিরিন, বাশারুম মিসলুকুম, কিয়ামতের আগে তিনি মানুষের মতো না। আরে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির কালিমা ইন্নী রাসূলুল্লাহ, আমাদের কালিমা 5 ওয়াক্ত, আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীজির নামাজ 6 ওয়াক্ত। মিনাল লাইলি ফাতাহাজ্জাত বি নাফিলাতুল লাক। আমাদের রোজার মধ্যে ইফতারি আছে, সাহরি আছে, নবী রোজার মধ্যে ইফতারিও নাই, সাহরিও নাই। আরে আমাদের হজের মতো নবীজির হজ না, আমাদের যাকাতের মতো নবী যাকাত না। নবীজির শহর সমস্ত শহরের চেয়ে আফদল, নবীর সাহাবী সমস্ত সাহাবীদের চেয়ে আফদল, নবীর জামানা সমস্ত জামানার মধ্যে আফদল। নবীজির জনাবে ইয়াফুর, নবীজির গাদা কোন গাদার মতো না, নবীর আওলাদ কোন আওলাদের মতো না, নবীর আব্বা আম্মা ওয়ালিদানে কারিমান কোন আব্বা আম্মার মতো না। আমার নবীজির থুতু মুবারক ই খুরদাত গর্দত হামা বলিদি জি জুদা, ও খুরদাত গর্দত হামা নূরি খুদা। আপনি আমি হালাল খাই, হারাম বের হয়, আমার নবী হালাল খেয়েছে, নূরি খুদা হয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির প্রস্রাব মুবারক
পায়খানা মুবারক হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির গাম মুবারক শিশির মধ্যে ঢুকাচ্ছেন। মা তাসনাই ইয়া উম্মে সুলাইম, ও উম্মে সুলাইম কি করছো? বলে আকা নারজু বারকাতাহু লিসিবিয়ানিনা, আমার বাচ্চাদের জন্য বরকত তাবারুক হাসিল করতেছি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাআতিল খালা ফালাম নাজিদ শাইআন ইল্লা রাইহাতাল মিসকে। ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল খলাতে তাশরিফ নেন, আমি আপনার পিছনে যাই, আমি যাই কিছু দেখতে পাই না, আমি মেশক আম্বরের খুশবু দেখতে পাই। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, গাম মুবারক, থুতু মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো কোনদিনই না, যিনি আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে যারা নবীর মতো এরা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, রহমাতুল লিল আলামিন, আমরা হলাম ভিক্ষুক, দয়ার ভিখারি, আর তিনি স্বয়ং দয়ার ভান্ডার। আমাদেরকে বাঁচানোর জন্য, তরানোর জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। তাই বলে আমাদের সাথে তিনাকে সৃষ্টি করেন নাই, কারণ অস্তিত্ব আসার আগেই রহমতের প্রয়োজন। এই কায়নাতকে আল্লাহ অস্তিত্ব বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করার আগে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। এই রাহমাতুল লিল আলামিন যদি মানেন, নবী আউয়াল মাখলুক এটাও মানতে হবে, নবীজি হাজির ও নাজির এটাও মানতে হবে, নবীজি শাহেদ এটাও মানতে হবে, নবী জ্ঞানীর জ্ঞানী সেটাও মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। যারা নবীজির শান ও আজমতে বেয়াদবি করে এদের বেয়াদবির জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে আমার নবীর শান ও আজমত এত সসীম নয় যে ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি বলবো, আমি যতক্ষণ চুপ থাকবো সবটাই আপনার শান, আপনি সবটা, আপনি সবকিছু। আমি যখন আমার জবান খুলে কিছু বলতে চাইবো তাহলে আপনার শান ও আজমত হয়ে যাবে সসীম। শানের মধ্যে বাড়াবাড়ি চলে না, নবীজির শান ও আজমতে বাড়াবাড়ি করলে শিরক, আর যদি কমায় দেন তাহলে কুফরি। কি বলবেন? লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু বাদ আযখুলা। হুজুর তুই কিসসা মুখতাসার ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কামার ফরশ ওয়ালু তেরি শৌকত का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है फरात है। मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक का हबीब यानी महबूब और मुहिब पे नहीं तेरा मेरा चू तेरा वो मेरा चू मेरा वो तेरा। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। यार हाजिरीन, ला युमकिनु सनाउ कामा काना हक्कुहु बाद अज खुदा। बुजुर्ग তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে আমার নবীর মর্যাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাজিরিন, আমরা সুন্নি মুসলমান, আমরা নবী প্রেমিক মুসলমান। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন বান্দা যদি জুলুম করে নিজের উপর, অর্থাৎ আল্লাহর কুটে অপরাধ করে, সে যদি আপনার কাছে যায়, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, ওয়াস্তাগফারা লাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ, আপনি নবীর দরবারে বারেগাহে রাসালতে হাজিরা দেওয়ার পরে যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, মানে ক্ষমা চায়, শর্ত কয়টা গেল? একটা হলো রাসূলের দরবারে হাজিরা দেওয়া, আরেকটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয়টা হলো? দুইটা। এবার বলতেছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের পক্ষে সুপারিশ করেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? শর্ত কয়টা? একটা হলো কার কাছে যাইতে হবে? কার কাছে বলেন না? জাউকা, হাবিব আপনার কাছে। সুবহানাল্লাহ। কার কাছে? এখন আল্লাহর আইন কি বাবা সহজ না কঠিন? এই কথা বলছে কঠিন, বুঝলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ কি করে দিয়েছেন? আল্লাহ কি করে দিয়েছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু কি করে দেন না,
চাপায়া দেন না। এখন আমার পাসপোর্ট আছে, ভিসা বলেন না, কারো ভিসা আছে এই মুহূর্তে টিকেটের পয়সা, কারো আছে পাসপোর্টও নাই, ভিসাও নাই, টিকিটও নাই, ভাত খাওয়ার মতো পকেটের পয়সাও নাই, আছে না নাই? এখন আল্লাহ বলছেন যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, নবীর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তারপরে নবীও তার জন্য সুপারিশ। তাহলে আপাত দৃষ্টিতে কঠিন মনে হচ্ছে না যে আমি নবীর কাছে কবে যাব, যাই কবে মাপ চাইব? আমার তো টাকা নাই, আমার পয়সা নাই, আমার জন্ম অনেক দূরে, আমি নবীর কাছে কেমনে যাব? নবীর কাছে কেমনে যাব? নবীর কাছে কেমনে যাব? আইনটা কঠিন হয়ে গেছে। বলেন না, এত কঠিন না। নবীর কাছে যাওয়ার দুইটা তরিকা, একটা হলো জিসমানি, আরেকটা হলো রুহানি। পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসুল ওয়ারা, গাউসুল সাকালাইন, গাউসুল ফারিকান, পীর মীর ফকির বাদশাহ সুলতান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি বলেন ফি হালাতিল বুদে রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিরুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিদ দাওলাতুল আসবাহ কাদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা তাজা বিয়া সামাতি ইয়া রাসূলুল্লাহ। আমি যখন দূরে ছিলাম আমার রূহ পবিত্র জমিনে পাঠিয়ে দিতাম, আপনার জমিনকে আমার রূহটা আমার শরীরের পক্ষ থেকে চুমু খেয়ে খেয়ে মদিনার জমিন চুমু খেয়ে আবার ইরাকে চলে যেত। এখন আমি আব্দুল কাদের জিলানী স্বয়ং এসেছি, আপনার দিদার চাই, হাত মোবারক বাড়ায় দেন, চুমু খাই। আমরা তো পীর ভক্ত মুসলমান, সুন্নি মুসলমান, তরিকাপন্থী মুসলমান, কাদেরি মুসলমান। আমরা কাদরিয়া তরিকার একজন মহান হাস্তির দরবারে উপস্থিত গাউসে পাকের ফাতেহ আজমের মাস্টার চলে যাচ্ছে। একটু গাউসে পাকের টাচে যে কথাটা আমি বললাম, গাউসে পাক রুহানি ভাবেও মদিনায় হাজিরা দিতেন, আবার জিসমানি ভাবেও মদিনা পাকে হাজিরা দিতেন। তাহলে রুহটাকে, এখন আপনি বসে আছেন, আপনার বাড়িতে যদি কোনো মূল্যবান সম্পদ রেখে আসেন, মনে মনে ভাববেন যে বাড়িটার কি অবস্থা। বাড়ির মধ্যে কোনো রোগী থাকলে আপনি যদিও মাহফিলে বসা, মনটা চলে গেছে হাসপাতালে, আছে না নাই? আছে না নাই? কোথাও বেড়াইতে যাওয়ার প্রোগ্রাম থাকলে আপনি বসে আছেন মাহফিলের প্যান্ডালে, আপনার মনটা চলে গেছে ওই জায়গার মধ্যে। আমরা যখন স্কুলে ক্লাস করতাম, স্যারেরা বলতো কিরে মনটা কি নানার বাড়িতে চলে গেছে? তাহলে মনটা কিন্তু বিভিন্ন জায়গায় যাইতে, মনটা বিভিন্ন জায়গায় যাইতে পারে। আপনার রূহটাকে মদিনা শরীফ পাঠিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহগার। হুজুর আপনি ওয়াজ করতেছেন, আমি তো গুনাহগার। আমার জ্ঞানের মধ্যে তো মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার, আমরা তো ওই যে গেমস এর মধ্যে মন চলে গেছে। আমরা কিভাবে জানবো? বলছে শোনো শোনো, একটু আগেই কিন্তু ওয়াজ হয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে। দ্য প্রফেট ইজ নিয়ারার টু দ্য বিলিভার ইভেন ফ্রম দেয়ার ওন সেলফ। ঈমানদার যেখানে, ঈমানও সেখানে, নবীও সেখানে। সুবহানাল্লাহ। যারা হাজিরিন, নবীজির শান ও আজমত বয়ান করলে কিছু লোকের গায়ে আগুন জ্বলবে, তারা একটু মানতে কেমন যেন কষ্ট কষ্ট লাগে। আবার শোনো, শয়তানদের চিনোনি, বলে ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদেরকে তার সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা লয়া তোমাদেরকে দেখে, এমন জায়গা থেকে দেখে তোমরা দেখতে পারো না। সৈয়দপুর শয়তান আছে, নীলফামারীতে মনে নাই, ঢাকাতে নাই, লন্ডন মনে নাই, আওয়াজে মনে হয় কিছু কিছু নাই। সমুদ্রের পারে শয়তান আছে, জঙ্গলে মনে নাই, আছে। শয়তান আছে। শয়তান হলো রোগের নাম, আমার নবী শেফা। নবী শুধু সেবা নাই, নবীজির থুতর মুবারক সেবা, নবীজির বসরত মুবারক সেবা, নবীজির কদম মুবারকের ধুলি মুবারক সেবা, মদিনা তৈয়বার মাটি মুবারক সেবা, আরশ সে জিয়াদা মুর্তবা ওয়ালা রওজা রাসূলুল্লাহ কা নবী রওজা মুবারক
মদিনা শহরের ওই রওজা পাকের মাটি আন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহা আফদালু মিন জামিল বুকা বিনাল কাবাতি ওয়াল আরশ বিল ইজমা রওজা পাকের মাটি কাবা और आरश कुर्सी থেকে দামি सुभान अल्लाह आके तैबा लगा लूं तुझे आंख में तूने चूमे हबीब खुदा की कदम बन गई तू हकीकत में खाके शिफा पड़ गई तुझ पे जब मुस्तफा की कदम सुभान अल्लाह नबी नीचे से पाना नबी थुतो मुबारक नबी जी थुतो मुबारक सुभान अल्लाह বলেন না শয়তান হলো রোগের নাম দেখে দেখে কই নিব বলেন তো শয়তান ডেকে ডেকে কোথায় নেবে মানুষদেরকে জান্নাতে না জাহান্নামে শয়তান ডাকে জাহান্নামের দিকে নবী ডাকে শয়তান ডাকে তাগুতের দিকে নবীর নাম হলো দাইয়ান ইলাল্লাহ শয়তান ডাকে শয়তানের দিকে নবী ডাকে দাইয়ান ইলাল্লাহ কার দিকে আল্লাহর দিকে এখন দুজকের যে ডাকে তার পাওয়ার বেশি না জান্নাতে যে ডাকে তার পাওয়ার বেশি শয়তানের পাওয়ার বেশি নাকি আল্লাহর দিকে যিনি ডাকেন তার পাওয়ার বেশি আপনার আমার যদি রোগ হয় মেডিকেলের পরিভাষায় ওষুধ দেওয়ার চিন্তা ভাবনা আছে না নাই ওষুধের পাওয়ার যদি রোগের চেয়ে কম হয় সারবে তাহলে রোগের চেয়ে মেডিসিনের পাওয়ার কি করে দিতে হবে বলেন না রোগের চেয়ে মেডিসিনের পাওয়ার বাড়ায়া দিতে হবে শয়তান হলো গুমরাহির রোগের নাম আমার নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা যিনি হেদায়েত নিয়ে এসেছেন সুবহানাল্লাহ তাহলে গুমরাহির দিকে শয়তান ডাকবে নবী হেদায়েতের দিকে ডাকবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন তাহলে শয়তানের চেয়ে নবীর ক্ষমতা বেশি তুলনা দেওয়া যাবে শয়তান জায়গায় জায়গায় আছে নামাজের কাতার গোলা যদি ফাঁক থাকে ওই জায়গার মধ্যেও মানুষের রোগের ভিতরেও আছে আরে জাআলাল্লাহুল আরদা লিমালাকিল মাউত মিসলুত তাশতে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের জন্য জমিনটাকে একটা পেয়ালার মতো বানায় দিয়েছেন সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালামের জন্য জমিনটা একটা কিসের মতো পেয়ালার মতো ফেরেশতা তো আমার নবীর নূরে তৈরি আর জোরে বলো না সুবহানাল্লাহ ফেরেশতাদের যিনি মালায়েকা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি কি নবীকে নিজের মতো মনে করেছেন জিবরাইল আমিনের যে বর্ডার বাউন্ডারি সিদরাতুল মুনতাহা ওই জায়গার মধ্যে জিবরাইল আমিন কিন্তু এই কথা বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ এটা আমার বর্ডার আমি আর যাব না এই কথা না বলে বলছে আমি যদি যাই পুরো যাব আমি যদি লাউ দানাই তো মিস্তা শারাতিন ফি রাওয়াতিন মিসলা আনামালাতিন লা তারাক্তু ইয়া রাসূলুল্লাহ আমি যদি সামনে এক চুল এক আঙ্গুল পরিমাণ বাড়ি আমি পড়ে যাব জিবরাইল আমিন বুঝাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি নূরের তৈরি আমার দানাগুলা নূরের আমার বাড়িটা নূরের আমার বিচরণ নূরের এরপর আমি সামনে গেলে কি হয়ে যাব পড়ে যাব নবী গো আমি আপনার মতো না আপনার মতো হইলে আমি যাইতে পারতাম আপনিও আমার মতো না আপনি যদি আমি জিবরাইলের মতো হইতেন সিদরাতুল মুনতাহায় থেমে থাকতেন আপনি আমার মতো না আমিও আপনার মতো না তাহলে জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা তিনিও নবীর মতো না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনিও নবীর মতো না তাহলে আজরাইলের জন্য যদি এই জমিনটা একটা পেয়ালার মতো হয় আমার নবীর মতো কি হবে বলে নবী বুঝা অনেক উপরের ব্যাপার আল বারায়াতু জিল্লুন নবুওয়া বারায়াত হলো নবুয়তের ছায়া মুবারক বারায়াত বুঝে নাও কিভাবে বুঝবো পীর দস্তগীর বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খরদারাতিন আলা হুকমি ইত্তিসালি সুবহানাল্লাহ গৌসে পাক পীর মীর বাদশা গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বলেন আমি বালাদুন জমা এটা ইজাফত হয়েছে লফজে আল্লাহর সাথে আল্লাহর শহর সমূহ আল্লাহর দেশ সমূহ অর্থাৎ আল্লাহ যেটা বানাইছে আমি আব্দুল কাদের জিলানী ওইটা দেখতে পাই সুবহানাল্লাহ কেমন ভাবে দেখি বলছে তোমরা তো মনিটরের মধ্যে সিসি ক্যামেরা 32টা কিন্তু হেড অফিসে বৈশা একটা ডিসপ্লের মধ্যেই সবগুলা দেখা যায় না দেখা যায় আর আমি আব্দুল কাদের জিলানীর মনিটর হলো আমার হাতের তালুটা আর আমার মনিটরের মধ্যে তোমরা যে পৃথিবীওয়ালা এই কায়নাতের মধ্যে যে যা কিছু করতেছো আব্দুল কাদের জিলানী বলেন আমি আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি
আমি আমার হাতের তালুর মধ্যে দেখি সারাটা দুনিয়া দেখি সরিষার মতো। কিসের মতো? সরিষার মতো। তাহলে গাউসে পাকের কাছে যদি সবগুলা সরিষার মতো হয়, আমার নবী কি আমাদেরকে দেখতে পারে কি পারে না? এজন্য ওলি আল্লাহ মানলে নবী মানা সহজ হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা সহজ হয়ে যায়। এজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইসকল মুহাব্বত আগামীকাল রাজধানী ঢাকাতে বসুন্ধরা কনভেনশন হলের মধ্যে আন্তর্জাতিক আলা হযরত কনফারেন্স রয়েছে। আপনারা দোয়া করবেন আমি সেখানে যেয়ে যেন দোয়া নিতে পারি। সেখানে আলা হযরতের কথা মনে হয়ে গেল। আলা হযরত বুঝাইয়া দিলেন আমাদেরকে, যেটা আমরা বুঝতে সময় লাগে। যেমন সাধারণ মানুষ থেকে ওলি আল্লাহর দাম রাসূল পাক বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরিন মিনকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইযা রুউ যিকিরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যারা সর্বোত্তম আমি কি তাদের কথা বলে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ বলে দেন। বলছেন, ইযা রুউ যিকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মনে হইলে শয়তান পালায়। তাহলে ওলিউল্লাহর জিকির, ওলিউল্লাহর হাজিরি, ওলিউল্লাহর ধ্যান, ওলিউল্লাহর তাসাব্বুর, ওলিউল্লাহর খেয়াল শয়তান দৌড়াইতে বড় অব্যর্থ ঔষধ। ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে বাসা বাঁধা থাকে। যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, যখন বান্দা গাফিল হয়ে যায় শয়তান এসে কুমন্ত্রণা দেয়। আল্লাহর জিকিরে শয়তান পালায়, ওলি আল্লাহর দর্শনে আল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ। ইযা রুউ যিকিরাল্লাহ, তাদেরকে দেখলে কার কথা মনে হয়? ওলি আল্লাহ দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা। আর আল্লাহর কথা মনে হইলে কে পালায়? আল্লাহর কথা মনে হইলে শয়তান পালায়। আর আল্লাহর কথা মনে হয় ওলিউল্লাহ দেখলে। তাহলে সাধারণ মানুষের মধ্যে ওলিউল্লাহ আফজাল। ওলিউল্লাহ, ওলিদের থেকে কুতুবরা আফজাল, কুতুবদের থেকে কুতুবুল আকতাব আফজাল, কুতুবুল আকতাব থেকে গাউস, গাউস থেকে গাউসে পাক, গাউসে পাক থেকে তাবে তাবিন, তাবে তাবিন থেকে তাবিন, তাবিন থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মধ্যে আনসার, আনসারদের মধ্যে মুহাজির, মুহাজিরদের মধ্যে আহলে বদর, আহলে বদরদের মধ্যে আশারে মুবাশশারা, আশারে মুবাশশারাদের মধ্যে খুলাফায়ে রাশিদিন আফজাল, খুলাফায়ে রাশিদিনদের মধ্যে সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবরের চেয়ে নবী, নবীর চেয়ে রাসূল, রাসূলের চেয়ে উলুল আজম, উলুল আজম থেকে খলিলুল্লাহ, খলিলুল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আফজাল। আলা হযরত আরেকটু শর্ট করে বুঝাই দিলেন, খলক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, और रसूल से आला हमारा सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, बजने आखिर का शम्आ फिरोजा हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी, ला मका तक उजाला जिसका वो है, हर मका का उजाला हमारा नबी। सारे अच्छू से अच्छा समझिए जिसे, है उस अच्छू से अच्छा हमारा नबी, सारी ऊंचू से ऊंचा समझिए जिसे, है उस ऊंचू से ऊंचा हमारा नबी, सबसे अशरफ, सबसे अफदल, सबसे ऊंचा, सबसे अरफा, बेहद अजमत वाला मैं मुस्तफा। अगर अल्लाह ताला की जात सिवा कोई जात है, वो जात में मुस्तफा की अजमत वाला जात बाबरकत मुकद्दस है। यारा हाजिरीन, এর জন্য আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা ইন্নাকা লাআলা খুলুকিন। রাসূল আমাদের মতো নবীজির দরবারে তাজিম করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়া তুআযিরুহু। এই কথা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আর তাজিম অর্থ সম্মান করা, তাজির অর্থ সম্মান করা। সিফা শরীফের মধ্যে এই কথাটা এনেছেন। আল্লাহ পাক যদি তুআযিমু বলতেন, এই তাজিমের একটা সীমানা আছে, বাউন্ডারি আছে, হদ আছে। কিন্তু তাজিরের কোন সীমানা, হদ, বাউন্ডারি, পরিসীমা নাই। রাসূলকে এমন সম্মান করা যাবে, আল্লাহ বলা যাবে না। আর রাসূলকে যত প্রশংসাই করা হোক, নবীর প্রশংসা শেষ হবে না। আমরা সুন্নি মুসলমান, আমাদের পুঁজি কবরে জিজ্ঞাসা করা হবে নবীর কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের পুঁজি নবীজির মহব্বত। নবীজির মহব্বত পাওয়া যায় ওলি আল্লাহর কাছে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল, যারা ওলি আল্লাহর সাথে সংস্রবে সহবতে থাকে, দরবারে আসা যাওয়া করে, পীর মুর্শিদ নবীর পরিচয় তুলে ধরেন। কথা বলেন, নবীর পরিচয় তুলে ধরেন। এই জন্য আমরা খুলে হাত
सल्ले अला कहते कहते हम सो जाएंगे, या मुस्तफा कहते कहते खुले आग सल्ले अला कहते कहते गुलाम अहमद मुख्तार यूं पहुंचाने जाएंगे कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। আমাদেরকে কবুল করুন। আমার সংক্ষিপ্ত বক্তব্য ভুল বেয়াদবি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।